আসসালামু আলাইকুম। এমজে একাডেমি 24 কে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণী অনুশীলনী 7.1 পর্ব 1 সমাধান করো সরল সমীকরণ। তো সরল সমীকরণ হলো যে মধ্যে কি থাকবে, আমাদের একটা ইকুয়াল চিহ্ন থাকবে, তারপর যোগ বিয়োগ গুণ এরকম থাকবে, সবকিছু মিলাই কি হয় একটা সরল সমীকরণ হয় আর কি। একটা নির্দিষ্ট অনির্দিষ্ট করে চলক দেওয়া থাকবে, অথবা এক্স ওয়াই জেড, এগুলো যে কোনো একটা আমাদেরকে কি বের করতে হবে। তো দেখো আমরা সমাধানে চলে যাই, কিভাবে বের করতে হয়। এক নাম্বারটা কি আছে, 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7। বা একটু খেয়াল করো, এখানে আছে সমান দুইটা পক্ষ আছে, তারপর যোগ আছে, দুইটা গুণাকার আছে, এরকম সবকিছু মিলাই কি হয় একটা সরল সমীকরণ হয় আমাদের। তো সরল সমীকরণ আমরা কিভাবে সমাধান করব? সরল সমীকরণ এক্স ওয়াই জেড যে কোনো একটা চলক আমাদেরকে বলবে মানটা বের করার জন্য, মানে এর মানটা বের করতে হয়। তো আমরা কিভাবে বের করব? তো এই সরল সমীকরণ কিন্তু আমরা যদি একটু বুঝে করতে পারি অনেক সহজ আর কি। তো এটার প্রথম কাজটা হলো, আমাকে দেখো সমানের এই পাশে একটা পক্ষ, এই পাশে একটা পক্ষ। দেখো এই পাশে যে এক্স আছে, ওই পাশে এক্স থাকবে, প্রথম দুইটা এক্স কে আমরা একসাথে করব। এক নাম্বার কাজ কি, দুইটা এক্স কে আমরা একসাথে করব। কিভাবে একসাথে করব আমরা দেখি। আমরা 4x, আমরা প্রথমে কি লিখবো, 4x। একটু খেয়াল করে দেখো, এখানে 4x আর এখানে কি আছে 2x, এই দুইটাকে আমরা সমানে ওই পাশে নিয়ে আসবো। দেখো এটাকে বলে কি প্রকান্তর। যখন সমান এই পাশে এটা প্লাস আছে, আমি যদি ওটা এই পাশে নিয়ে আসি বলে মাইনাস হবে, তাহলে প্লাস থাকলে কি হবে মাইনাস। তো মাইনাস কি 2x ইকুয়াল, তারপর সমানের এই সমান, তারপর এখানে কি 7। এখন আমি দেখো এই দুইটাকে কি করছি, আমি একসাথে সমান এই পাশে নিয়ে আসছি। এটা ছিল প্লাস, এই পাশে আনলে হবে কি মাইনাস। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তো এই প্লাস ওয়ান প্রকান্তর করলে হবে কি -1। ওকে, আশা করি তোমরা বুঝছো। এখন দেখো এটা কি কাজ করা, যোগ বিয়োগ করা যায়। এখানে প্লাসের 4টা এক্স, মাইনাসের 2টা এক্স, তার কার বেশি, প্লাসের বেশি, করা বেশি, 2টা বেশি, তাহলে 2x ইকুয়াল। এখানে 7 থেকে 1 চলে গেলে থাকো তোমাদের 6। দেখো মাইনাস 7 থেকে গেলে আমাদের 6। বাহ, এখন আমরা দরকার কি এই x এর মান বের করব, না মানে x টা বের করব আর কি, সমীকরণের মানটা বের করব, x এর মানটা বের করব। তো এখন আমাদের করতে হবে, এই 2x টা আছে কিন্তু গুণাকারে, আমার কিন্তু 2 দরকার না, একটু সমান ওই পাশে বাড়িয়ে দিব। তো আমরা কি এটাকে বলে প্রকান্তর বিধি। কি বিধি? যে যখন যোগ থাকবে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে কি হবে গুণ হবে। তো এটা কি আকার আছে, গুণ আকারে, প্রকান্তর করলে কি হবে ভাগ হবে। সুতরাং দেখো আমরা যদি এটাকে ভাগ করি 6 আর 2 যদি ভাগ করি বা কাটাকাটি 6 আর 2 কত, 3 বার যায়। কয়বার যায়? 3 বার। সুতরাং আমাদের নির্ণয়ের সমাধান x = 3। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যদি একটা ভালোভাবে বুঝতে পারি, বা কি আশা করি বুঝতে পারবো। সমীকরণটা হলো, প্রথম কাজটা কি দেখো, এই এক্সটাকে আমি এক পাশে নিয়ে আসে পড়বো। হ্যাঁ, তারপরে এই 7 আর +1 প্রকান্তর করলে হবে -1। এখন এই 4x থেকে 2x চলে যেতে হয় আমাদের 2x, 7 থেকে 1 চলে যেতে হয় আমাদের 6। এখন এক্সটা 2টা গুণাকার আছে, প্রকান্তর করলে ভাগ হবে, আমরা লিখলাম ভাগ, 6 আর 2 ভাগ করে 3, তাহলে x এর মান কত 3। দেখো আমরা আরো বাকিগুলো সমাধান করি, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো তারপরে কি আছে 2 নম্বর, না 2 নম্বর করে কি আছে আমাদের 5x - 3 ইকুয়াল 2x প্লাস 3। বাহ, তো আগেটা কিভাবে করছিলাম মনে আছে তোমার সবাই? বলো তো কি করতে হবে আমাদেরকে। প্রথমে এই পাশে এবং যে পাশে x আছে, দুটো x কে আমরা একসাথে করব। এখানে কি আছে 5x, দেখো এটা সমান ওই পাশে আছে, সমানে আমি ওই পাশে নিয়ে পড়ি, তাহলে এটা আছে প্লাস, পক্ষান্তর করলে কি হবে মাইনাস। এখানে 3, দেখো আমার এই x এর দরকার নেই, এটা -3, পক্ষান্তর করলে কি হবে +3। ওকে, বুঝতে পারছো নি? ওকে, বা দেখো এখানে 5x প্লাসের 2x মাইনাসের, তাহলে আমরা যোগ বিয়োগ করলে প্লাসের বেশি করা বেশি, 3টা বেশি, 3x ইকুয়াল 3 আর 3 যোগ করলে কত হয় 6। এখন দেখো এই 3x এবং 6, এখন আমার দরকার x এর মানটা, আমার দরকার কি x, পাশে 3 আছে না, 3 এবং x কি আকারে আছে গুণ আকারে, আবার গুণ থাকলে প্রকান্তর করলে কি হবে ভাগ হবে। তো আমি এখানে 6 গুণ আর প্রকান্তর করলে কি হবে ভাগ হবে। দেখো এখন 6 আর 3 যদি ভাগ করি, 3 একে 3 কাটাকাটি করি বা ভাগ করি, 3 দুগুণে 6, 2। সুতরাং নির্ণয়ের সমাধান
x ইকুয়াল 2। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা পড়াটা সমাধান করি। আমি তোমাদেরকে সবগুলো সমাধান করে দেবো এখানে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে 3 নাম্বারটা কি আছে বলো তো? 3y প্লাস 1 7y মাইনাস 1। এই দেখো আগে ছিল কি x, আর এখন কি আছে y। x y a b c যা দেখ না এগুলো চলক, এগুলো যে কোনো একটা তোমাকে দিবে, তুমি ওই মানটাই বের করবা। ক্লিয়ার? আগে ছিল x, এখন আবার এখন কি, এখন y আছে কি, দুটো y কে আমি একসাথে করব। এখানে কি আছে 3y, হ্যাঁ এটা প্লাস, এটা হবে কি মাইনাস 7y, আর এদিকে আছে মাইনাস 1, আর এটা প্লাস 1 পক্ষান্তর করলে কি হবে মাইনাস 1। প্রথম লাইনটা আশা করি বুঝতে পারছো। তারপর আমরা কি বলছিলাম, কি করবো দেখো, এখানে যোগ বিয়োগ করলে কি হয়, এখানে মাইনাসের 7টা ওয়াই আর প্লাসের 3টা ওয়াই, তাহলে কার বেশি? মাইনাসের বেশি। কত কটা বেশি? 4টা বেশি, তাহলে মাইনাসের 4টা ওয়াই। একটু খেয়াল করে, এখানে প্লাসের 3টা মানে 7টা, তাহলে মাইনাসের বেশি, কটা বেশি? 4টা বেশি। এখানে মাইনাসের 1 আর মাইনাসের 1, তাহলে মাইনাসের 2। দেখো মাইনাসের একটা আর মাইনাসের একটা, তাহলে মাইনাসের কটা? 2, মাইনাসের 2। এখন দেখো নিয়মটা কি, আমরা এখানে যখন আসবো তখন আমার দরকার, আমি বাই করতেছি কি ওয়াই এর মান, ওয়াইটাকে কি সামনে রাখবো, তাহলে আমার কি ওয়াই সামনে, এখানে কি আছে -2, আর এখানে আছে কি -4, আমার দরকার না, আমি কি করে দিব, পক্ষান্তর গুণাকার আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। সুতরাং দেখো এখানে এই দেখো এই মাইনাস এবং মাইনাস কাটো, উপরে থাকলে গুণে কাটা, ঠিক আছে। এখানে 2 2 কাটলে একবার, আর সাইডে কাটলে কি 2 বার, তাহলে 1/2। সুতরাং নির্ণয়ের সমাধান 1/2। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা পুরোটা সমাধান করি। সবগুলো সহজ, যদি আমরা যদি একটুখানি বুঝে করতে পারি সবচেয়ে সহজ। তার 4 নাম্বার কি আছে, তারপর আমি তোমাদের সবগুলো করে দিচ্ছি। 7y minus 5 equal y minus 1। বা দেখো এখন কি আছে y, প্রথম 1 নাম্বার কাজ কি, অঙ্কে প্রত্যেকটা দাগ মনে, আমি প্রথম লাইনে কি করব, ফর লাইনে কি, প্রথম লাইনের কাজ হচ্ছে কি আমরা y যে পাশে y-টাকে এক পাশে করা, তাহলে এখানে 7y আর এটা আছে প্লাস, পক্ষান্তর করলে কি হবে মাইনাস, আর এখানে -1 আগেরই আছে, আর এটা -5 পক্ষান্তর করলে কি হবে +5। দেখো সমানের একটা এই পাশে নিয়ে পড়ছি, আর সমান একটা ওই পাশে নিয়ে পড়ছি, দুটোকে একসাথে মিলাইছি আমরা, এখানে 7y এখানে y দুটো একসাথে নিয়ে পড়ছি, আর সংখ্যাগুলোকে এক পাশে নিছি। এখন এখানে কি প্লাসের 7টা y মাইনাসের একটা y, যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কার বেশি, প্লাসের বেশি, কটা বেশি, 6টা y বেশি, 6y। এখানে তো -5 +5, তো মাইনাসের একটা থেকে প্লাস হতে থাকে আমাদের 4, প্লাসের 4 থাকে। বাহ, এখন আমি কি এই যে y এর মান বের করব নাকি, কার মান বের করব, এই y এর মান, যার মান বের করব সে থাকবে সামনে, এখানে 4 আর এখানে কি 6। সুতরাং y এর মান দেখো, এই 4 এবং 6 যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করতে পারি কিনা, 2 দিয়ে কাটতে পারি, তো 2 দুগুণে 6, এটা কাটলে 3, তাহলে 2/3। সুতরাং নির্ণয়ে সমাধান 2/3। আশা করি আমরা বুঝতে পারছি, অনেক সহজ আর কি, তোমরা একটু করে যদি বুঝতে পারো আর কি, যে প্রথম কি কাজ করার পরে কি করবা, ধারাবাহিকটা যদি বুঝতে পারো অনেক সহজ। প্রথমে ওয়াইটাকে এক পাশে দিবা, সংখ্যাকে এক পাশে দিবা, তারপর জাস্ট যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ আসে, এটাকে যোগ করে এটা আসে, তারপর ওয়াইটাকে সামনে আর এটাকে পক্ষান্তর কাটাকাটি করবা, যা আসে তাই আমাদের উত্তর। তারপরে কি আছে 5 নাম্বার, দেখো 5 নাম্বার আছে 17 - 2z equal 3z plus 2। বা একটু খেয়াল করো, প্রথম ছিল x, তারপরে ছিল y, এখন আসছে কি z, তাহলে x y z a b c যা দেখ না কেন তুমি ওইটার মান বের, ওইটাকে একসাথে করবা। এখানে দেখো এখানে -2z আর এখানে এই দুটাকে কি করব, আমি যে যা চলকটা আছে এটাকে আমি পাশে নিয়ে আসবো, তো বাম পাশে হবে, তো -2z এখানে দেখো এটা প্লাস, এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস, তো মাইনাসের 3z ইকুয়াল এখানে +2, আর দেখো এটা মাইনাস, এটা কি +17 17, যদি পক্ষান্তর করি কি হবে -17। দেখো তোমরা লাইনটা বুঝছো কিনা, প্রথমে আমি জেড গুলাকে কি করছি এক পাশে করছি, আর সেই সংখ্যাকে কি করছি আমি এক পাশে করছি। এখন আমরা যোগ বিয়োগ করব, দেখো এখানে মাইনাসের 2টা জেড, এখানে মাইনাসের 3টা জেড, তাহলে মাইনাসের 5টা জেড
দেখো এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসের 2টা মাইনাসের 3টা, তাহলে মাইনাসের 5টা জেড ইকুয়াল, এখানে 2 হচ্ছে প্লাসের আর 17 হচ্ছে মাইনাস, যোগ বিয়োগ করলে কত হয় মাইনাসের 15 বা দেখো এখন পরের কাজটা কি হবে আমাদের, এখানে জেড এর মানটা বের করতে, তাহলে আমরা জেড কই রাখবো সামনে ইকুয়াল, এখানে আছে -15 আর এখানে আছে -5, পক্ষান্তর করলে ভাগ হবে, দেখো ভাগ চিহ্ন দিচ্ছে -5, সুতরাং দেখো জেড এর মান এখন আমরা কি কাটাকাটি করবো, ভাগ করব। দেখো মাইনাসে মাইনাসে কাটা, 5 আর 15 কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 3 5 আর 15 তাহলে 3, সুতরাং নির্ণয়ে সমাধান 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা লাস্টেরটা 6 নম্বরটা সমাধান করি। 6 নম্বর কি আছে, 13z minus 5 equal 3 minus 2z। তো আগেরটার মতোই কি করতে হবে বলো তো, জাস্ট প্রথমরা যে সলভটা আছে যে এখানে যে জেড গুলাকে আমি কি একসাথে করব, ভাগ 13z, দেখো এখানে জেড করেছে মাইনাস, এই পাশে আনলে কি হবে প্লাস, প্লাসের 2z, একটু খেয়াল করো এখানে 3 আগে আছে আর এই -5 পক্ষান্তর করলে হবে +5। আশা করি আমরা বুঝতে পারছি। এখন 13z এখানে হচ্ছে 13টা z প্লাস এর, এখানে 2টা z, তাহলে দুটো যোগ করলে যোগ আসে, যোগ করলে কত হয় 15টা z প্লাস এর, আর 3 আর 5 যোগ করলে কত হয় 8। বা এখন আমাদের কি কাজ করব, আমরা জেড এর মান যার মান বের করব সে তাকে রাখবো সামনে, এখানে আছে 15 এখানে আছে 8, এখানে কি 15 এখানে কি 8, তো এখানে 15 গুণাকার আছে, পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে 15। দেখো এখানে আমি কিন্তু ভগ্নাংশ আকারে আছে, কাটাকাটি করা যায় না, কিছু করা যায় না, তাহলে আমরা এখানে এটাই কি উত্তর আমাদের, ঠিক আছে এটাই আমাদের উত্তর। সুতরাং নির্ণয়ে সমাধান জেড, সরি কি দেখি জেড ইকুয়াল 18/15। তো অঙ্কগুলো অনেক সহজ না, তোমরা বলো অঙ্কগুলা একটু যদি বুঝে করো আর কি, একটু মেধাটা কাটাই করো হালকা, একটু বেশি লাগবে না, মেধাটাকে সম্পূর্ণ করা লাগবে না, একটু বুঝে করলেই ইনশাল্লাহ বাকিগুলা মানুষ সবগুলাই পারবা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাস আমরা পড়বো 2 নম্বরে, বাকি 6 পর থেকে আমরা সমাধান করবো। এখন তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।